আমার মহাপ্রভু তার একটা প্রাণের বন্ধু ছিল, তার নাম হচ্ছে মুকুন্দ। এই মুকুন্দ, এই ওরকম ফেল ফেল করে দেখছিস কি? এই মুকুন্দ, তুই আমার প্রাণের বন্ধু, বন্ধুর কাছে মনের কথা না বললে বলবো কার কাছে? জীবনে বন্ধু খুব দরকার মায়েরা, জীবনে বন্ধু খুব দরকার। তবে হ্যাঁ, সৎ বন্ধুর দরকার। এখন তো অসৎ বন্ধু বেশি, চারিদিকে শুধু অসৎ বন্ধু ঘুরে বেড়াচ্ছে। বন্ধুত্বের মহিমা জানে না, বন্ধুত্বের সংজ্ঞা জানে না। যদি বলেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেন্ডশিপ, কি উত্তর হবে? সংস্কৃতে উত্তর আছে? আমরা সংস্কৃতটা পড়িনি কখনো। সংস্কৃত শ্লোকে বলছে, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈয়া তিষ্ঠতি স বান্ধব। কোন উৎসবে, কোন রাজার স্থানে, কোন দুর্ভিক্ষের সময়, কোন দুঃখের সময়, কোন সুখের সময়, এমনকি চিতার পাশে মরণের সময় যাকে পাশে পাশে দেখা যায়, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। সে বন্ধু আর কজন পাবেন? সে বন্ধু কিছু নাই, সে বন্ধু নাই এই জগতে, সে বন্ধু পাওয়া যায় না। সবাই স্বার্থের জন্য আসে। পকেটে পয়সা থাকলে বন্ধুর লাইন পড়ে যাবে, পকেটে পয়সা ফাঁকা হয়ে গেলে একটাও বন্ধু পাবেন না, সব হাওয়া হয়ে যাবে। কিন্তু সব ক্ষেত্রে তা হয় না। হাজার জনের মধ্যে অন্তত একজনের মধ্যে তো ঠিক বন্ধুত্ব ঠিক আসে, অনেকেরই আসে। এই যে কিছুদিন, এই যে 2-3 দিন আগে একজন আমাদের সঙ্গীত জগতের বিরাট বড় নক্ষত্র পতন হয়েছে, আপনারা অনেকে জানেন কিনা জানি না। ওস্তাদ জাকির হোসেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। বন্ধুত্ব কাকে বলে? জাকিরজির, আমরা জাকিরজি বলি, আমরা আমাদের তো কাছে উনি ভগবানের মতো। বন্ধুত্ব কাকে বলে দেখিয়ে দিয়ে গেছে। বছর 2.5 আগে শিবকুমার শর্মা, পণ্ডিত শিবকুমার শর্মা, উনি সন্তুর বাজাতেন। উনি ওই জাকিরজির ভীষণ ভালো বন্ধু ছিলেন, প্রচন্ড বন্ধুত্ব। মানে এত বন্ধুত্ব, সঙ্গীতের বন্ধুত্ব আরো নিবিড় হয়। আপনারা যারা সঙ্গীত বোঝেন জানেন, আমাদের মানে আমার বন্ধুও খুব ভালো গায়, আমিও খুব ভালো গাই। এই বন্ধুত্বটা যখন চলে আসবে না, এর একটা অটুট বন্ধন হয়, আর সেটা যদি সৎ বন্ধুত্ব হয়। তো বছর 2.5 আগে আমাদের শিবকুমার শর্মা চলে গেছিলেন। তো ওনার নাম হচ্ছে ওস্তাদ জাকির হোসেন, ইসলাম ধর্ম অবলম্বী। ওসব প্রসঙ্গে আমি যাচ্ছি না। আপনারা ভাবতে পারছেন, সারা জীবন এক স্টেজে বসে দুজনে গান বাজনা করেছেন। তাই এক বন্ধু ছেড়ে চলে গেছে বলে শিবকুমার শর্মার যখন মরদেহটা কাঁধে করে সবাই নিয়ে যাচ্ছে, 4টে কাঁধের মধ্যে একটা কাঁধ ছিল কিন্তু এই জাকিরজি, জাকির হোসেনের একটা কাঁধ ছিল। বন্ধুকে মানে এটা বলতে গেলেই বুকটা ফেটে যায়। মানে কি অপূর্ব দৃশ্য! আমি যখন এই ছবিটা যখন আমি দেখেছিলাম, আমি থাকতেই পারিনি যে এইরকম বন্ধুত্ব হয়। যতক্ষণ চিতাটি জ্বলছে, হাতটা এইভাবে করে নিয়ে শুধু চিতার দিকে তাকিয়ে আছে। এ হয় না। সব সঙ্গীতের নক্ষত্র, সূর্য, এনারা ভগবান। আমরা তো ভগবানকে কখনো দেখিনি, ওনাদেরকে দেখেছি 2-3 বার আমি দেখেছি ওনাকে চাক্ষুষ। বন্ধুত্ব সবার মধ্যে হয় না। যার সঙ্গে হয় তার সঙ্গে শতভাগ হয়ে যায়, আর যার সঙ্গে কোনোদিন হবার নয়, যতই চেষ্টা করুন কোনোদিন তার সঙ্গে হবার নয়। উস্তাদ জাকিরজি তিনি আজকে চলে গেলেন, বন্ধুর কাছেই তিনি চলে গেছেন। তারা দুজনে বোধহয় খুব গান বাজনা উপরে করছেন, আমরা হতভাগ্য হয়ে নিচে বসে আছি। জাকিরজির চরণে আমার প্রণাম জানাই আজ এই কীর্তনের মাধ্যমে। তিনি আমাদেরকে যে উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন, আমরা যেন সেই পথেই চলি। তাই মহাপ্রভুরও এরকম একজন প্রাণের বন্ধু মুকুন্দ, তার কাছে মনের কথা বলছে। মুকুন্দ, ভাল ভাল করে দেখছিস কি? তোর কাছে আমি একটা মনের কথা বলি, শোন। তুই যেন আবার 5 গান করিস না, তোর আবার স্বভাব রয়েছে 5টা লোকের কাছে বলা। বলবি না, তুই শুধু জানবি, আমি শুধু জানবো। বলো প্রভু, কি তোমার মনের কথা? আমার প্রাণের নিমায়ের মনের কথা আমি জানবো, এ আমার কত বড় ভাগ্য। মানে তিনি যে আমাকে জানানোর পাত্র বলে মনে করেছেন, এইটা আমার কত বড় ভাগ্য। বলো বলো নিমাই, বলো তোমার কি বলার আছে, বলো, আমি মন দিয়ে শুনবো, আমি 5 গান করবো না, তোমার কথা দিলাম। তখন প্রভু বলছে, প্রাণের মুকুন্দ হে তোমরা কি শুধাও আমায়,
যে দুঃখ মরমে পাই এ কথা কহিবার নাহি ঠাই, এত বলি কাঁদে গোরারায়, এত বলি কাঁদে গোরারায়, এত বলি কাঁদে গোরারায়। হ্যাঁ, বলে কি তোমার দুঃখ হয়েছে মনের মধ্যে বলো নিমাই, এমন কি তোমার দুঃখ হয়েছে যে তুমি এই সবাইকে দেখে তুমি কান্নাকাটি করছো? তোমার তো দুঃখ হওয়ার কথা নয়, তুমি আজ এত বড় প্রেম সম্পত্তি আমাদেরকে প্রদান করেছো, যে প্রেম সম্পত্তি পেয়ে আমরা ধন্য। বলছে যে প্রেম গোলকে থাকে, গোলক বৈকুণ্ঠে যে প্রেম গড়াগড়ি, সেই প্রেম তুমি আমাদের জন্য নিয়ে এসেছো। আবার শুধু নিচ্ছে না বলে, যে যোগ্য তাকেও যেমন সেই প্রেম দিয়েছো, যে যোগ্য নয় তুমি তাকেও সেই প্রেম দিয়েছো। হ্যাঁ, তাই বলো তোমার মনের দুঃখ কি, তুমি বলো। তখন মুকুন্দকে বলছে, ওগো মুকুন্দ হে, তোমরা কি শুধাও আমায় যে দুঃখ মরমে পাই, এ কথা কহিবার নাহি ঠাই, এত বলি আমার কাঁদে গোরারায়। ওগো দেখি আজি বেরো দুঃখ আমি ছাড়িলাম গোলকের সুখ, দেখিয়া বেরো দুঃখ ছাড়িলাম গোলকের সুখ, আমি লোভিলাম আমি মনুষ্য জনম গো, আমি লোভিলাম মনুষ্য জনম গো, লোভিলাম মনুষ্য জনম গো, লোভিলাম মনুষ্য জনম, লোভিলাম মনুষ্য জনম। কিন্তু বড় মনের দুঃখ, আমি সবাইকে হরি বলাবার জন্য আমি গোলক থেকে নেমে এসেছি তোমাদের কাছে হরি নাম দেওয়ার জন্য, কিন্তু মনে হয় ওগো মুকুন্দ সেই মনের কথাই আমার পূর্ণ হলো না, মনের বাসনা পূর্ণ হলো না। আমি পাইলাম কষ্ট যত, আরে তোমরাও পাইলে তত, পাইলাম কষ্ট যত তোমরাও পাইলে তত, আমার সব হইল পণ্ড পরিশ্রম গো, আমার সব হইল পণ্ড পরিশ্রম গো, আমার সব হইল পণ্ড পরিশ্রম গো, সব হইল পণ্ড পরিশ্রম। আমার মনে হচ্ছে সব বেকার হয়ে গেল, ভস্যে ঘি ঢালা হয়ে গেল, উলু বনে মুক্ত ছড়ানো হয়ে গেল। কত কষ্ট করে গোলকের প্রেম সম্পত্তি দেওয়ার জন্য এদের কাছে এসেছি, হাতে ধরেছি, পায়ে পড়েছি, একবার হরি বলবো। হরে রে নাম হরে রে নাম হরে রে নাম ইহ কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। ওরা একবার হরি বলবো। এটা কেউ শোনে না, কেউ শোনে না, আমার কথা কেউ মানে না। তাই আমার মনে হচ্ছে যা করলাম এতদিন ধরে, এই 24 বছর বয়স হয়ে গেল আমার, সব পণ্ড পরিশ্রম হয়ে গেছে। যেই বলেছে পণ্ড পরিশ্রম হয়েছে, মুকুন্দ এবার একটু নড়ে চড়ে বসেছে। দেখো নিমাই, তুমি আমার বন্ধু বলে তুমি যা বলবে আমি তাই মেনে নেব, এইটা হবে না কিন্তু বলে দেবে। বন্ধু ঠিক কথা, যা বলবে তাই মানবো? আমারও তো কিছু বিচার বিবেচনা আছে নাকি? তুমি কি করে বলতে পারলে পণ্ড পরিশ্রম?
তুমি কি করে বললে পণ্ড পরিশ্রম? হ্যাঁ, এটা মেনে নিতে হবে যে তোমার সঙ্গে থাকতে গিয়ে হরিনাম করে আমাদের কষ্ট হয়েছে। তোমার যত না কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট আমাদের হয়েছে। কি বাবা, ঠিক কিনা? হরিনাম দিতে গিয়ে মহাপ্রভুর যা কষ্ট হয়েছে তার সাঙ্গ পাঙ্গদের আরো বেশি হয়েছে, হয়নি? আপনি বিচার করে দেখুন, নিমাই কীর্তন করছে বলে নিমাইকে কেউ কপাল ফাটিয়েছে? ফাটায়নি তো। কিন্তু নিত্যানন্দ হরিনাম দিতে গিয়েছিল জগাই মাধাইকে, নিত্যানন্দের কপালটা ফেটেছে। সেই জগাই মাধাই কলসির কানা নিয়ে মানলো না, মেরেছ কি কলসির কানা, তাই বলে কি প্রেম যেন, তাহলে তার কপাল ফেটেছে। হরিনাম করেছিল বলে মহাপ্রভুর গায়ে কেউ চাবুক পেটা করেছে? করেনি। কিন্তু হরিদাসকে চাবুক পেটা করেছে, আবার একটা দুটো বাজারে নয়, 22খানা বাজারে ধরে ধরে। তাহলে হরিদাসকে মার খেতে হচ্ছে। আবার দেখুন, শ্রীবাসকে কেউ, মহাপ্রভুকে কেউ অপমান করেছিল? সামনে বলার ক্ষমতা নেই, পিছনে অনেকে কিছু বলেছিল। কিন্তু শ্রীবাসের বাড়ির দরজার সামনে চাপাল গোপাল সেই মুন্ডু, মাংস, মাছ, রক্ত নিয়ে, জবা ফুল দিয়ে তারা একটা অপমান করে এসেছে। চাঁদ কাজী খোল ভেঙে দিল, সাঙ্গপাঙ্গদের উপর কত অত্যাচার হলো। আমরা মেনে নিচ্ছি নিমাই, আমাদের কষ্ট বেশি হয়েছে, তোমার অনেক কষ্ট একটু কম হয়েছে, কিন্তু পণ্ড পরিশ্রম হয়েছে এই কথাটা বলে কিন্তু আমি মানবো না, এইটা আমি মানবো না। বলে কেন মানবে না? কেন? ওগো আমার প্রাণের নিমাই, আজ তুমি এসেছিলে বলে ওই মাতাল জগাই মাধাই আজকের 2 লক্ষ করে হরিনাম করে। আজকের তুমি এসেছিলে বলে চাপাল গোপাল হরিনাম করে। তুমি এসেছিলে বলে ওই চাঁদ কাজী বলেছে আমার বংশে যারা জন্ম নেবে হরিনামে যদি তারা না করে তেজ্য পুত্র করে দেব। সে চাঁদ কাজী হরিনাম করে। তুমি আজকের এসেছিলে বলে হাজার হাজার কত দুঃখী মানুষ তারা আজকের কীর্তন নিয়ে তারা প্রেম রসসুধা পান করছে। খবরদার আর কোনোদিন বলবে না আমার কাছে, মনের কথাটা বলো। এইসব কথা আমার কাছে বলতে যেও না। পণ্ড পরিশ্রম ও কথা আমার কাছে বলবে না। তোমার গোলকের প্রেম যারা নিতে পারবে, যারা নেওয়ার যোগ্য তারা নেবে, যারা নেওয়ার যোগ্য নয় তারা কি করে নেবে? কিন্তু পণ্ড পরিশ্রম হয়েছে এটা বলো না। তখন প্রভু বলছে, মুকুন্দ এই তো বন্ধুর হচ্ছে বৈশিষ্ট্য, এগুলোই হচ্ছে প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য। যদি সামনের বন্ধু কিছু ভুল করে পিছনের বন্ধুটা সেটাতে গিয়ে একটু প্রলেপ লাগিয়ে দেয়, ভুলটা শুধরে দেয়। তুমি আমার বন্ধু বলে আমার ভালো ভালো কথাগুলো লোকের সামনে তুলে ধরলে, কিন্তু পিছনের কথা কি তুমি জানো না? পণ্ডিত পড়ুয়া যারা মোর কথা নেয় না তারা মোর উপদেশ নাহি লয়। এখনো অনেক পণ্ডিত রয়েছে যারা আমার কথা মানে না, শোনে না, জানে না। তারা কি বলে জানো? আমি নাকি আমার মা আর স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য নাকি কীর্তনের দল করেছি। বলো এই কথা আমাকে আঘাত দেবে কিনা? হাতে ধরে পায়ে পড়ে গোলকের প্রেম সম্পত্তি দিচ্ছি, আর আমি নাকি আমার মার স্ত্রীর মুখে অন্ন জোগানোর জন্য কীর্তনের দল খুলেছি। আমার মুখের সামনে না বললেও তারা পিছনে গিয়ে আমার নামে গালাগাল দেয়। আমি জানি পণ্ডিত পড়ুয়া যারা মোর কথা নেয় না তারা মোর উপদেশ নাহি লয়। ওগো ভাবি হইনু বুদ্ধি হারা কেমনে তোরিবে তারা। ভাবি হইনু বুদ্ধি হারা কেমনে তোরিবে তারা। ওগো দূরে যাবে তাদের নরকের ভয় গো। ওগো দূরে যাবে তাদের নরকের ভয় গো। দূরে যাবে নরকের ভয়ে গো। দূরে যাবে নরকের ভয়। ওগো মুকুন্দ অনেক চিন্তার পরে আমি দড়হাইনু এই অন্তরে। দড়হাইনু মানে মনে মনে ঠাঁই নিয়েছে, ঠান নিয়েছে। খুব কঠিন কঠিন বাংলা পদাবলী তো।
বাংলা গান আমরা এখন বাঙালিরাই শুনি না, এইটাই তো আমাদের দুর্দশা হয়েছে। বাঙালিরাই বাংলা গান এমন ভাবে তারা আজকে শুনতে শুরু করেছে, শুধু সস্তায় বস্তা বস্তা পচামাল খাচ্ছে। বলছে ভাবি হইল বুদ্ধিহারা, কেমনে তরিবে তারা, দূর হবে তাদের নরকের ভয়, অনেক চিন্তারে পরে দড়হাইনু এই অন্তরে। দড়হাইনু মানে প্রতিজ্ঞা করেছি, ঠান নিয়েছি আমি একবার, দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় থেকে দড়হা, দড়াইনু এই অন্তরে। আমি একটা মনে মনে প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছো নিমাই? তুমি আবার তো যাকে তাকে যা তা বলো না, মনে মনে যা কি প্রতিজ্ঞা করেছো মনে আমাকে বলো। দড়াইনু এই অন্তরে আমি তরা ছাড়ি গৃহ বাস গো, ওগো মস্তক মুন্ডন করি আমি ডোর কৌপিন পরি, মস্তক মুন্ডন করি ডোর কৌপিন পরি, আমি অবিলম্বে করিব সন্ন্যাস গো মুকুন্দ, আমি অবিলম্বে করিব সন্ন্যাস, আমি সন্ন্যাসী হব গো, সন্ন্যাসী হব গো, আমি সন্ন্যাসী হব গো, সন্ন্যাসী হব গো, কলিযুগের উদ্ধারিতে সন্ন্যাসী হব গো, কলিযুগের উদ্ধারিতে সন্ন্যাসী হব গো, এদের হরি হরি বলাইতে সন্ন্যাসী হব গো, হরি হরি বলাইতে সন্ন্যাসী হব গো, এদের মায়ার জ্বালা দূর করিতে আমি সন্ন্যাসী হব গো, মায়ার জ্বালা দূর করিতে সন্ন্যাসী হব গো, আমি প্রেমমালা বিতারিতে হরি 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 বলে প্রেমমালা বিতারিতে হরি 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 বলে প্রেমমালা বিতাইতে, হরি 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 বলে প্রেমমালা বিতাইতে, হরি 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 বলে প্রেমমালা বিতাইতে, হরি 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 বলে প্রেমমালা বিতাইতে সন্ন্যাসী হব গো, আমি অবিলম্বে হইব সন্ন্যাস, সন্ন্যাস গো আমি অবিলম্বে হইব সন্ন্যাস। গৌর হরি বিনা মেঘে বজ্রপাতের মতো। গৌর হরি কি বললে তুমি? কি বললে তুমি? তুমি সন্ন্যাসী হবে? এই কটা মানুষ তারা হরিনাম করেনি আর কেউ কেউ তোমায় বদনাম করেছে, তাদের জন্য তুমি সন্ন্যাসী হবে? একদম বলবে না গৌর হরি। আমাদের তাহলে কি হবে? আমরা যার তোমার অনুরাগী ভক্ত, আমাদের কি হবে? আমাদের হৃদয় ভেঙে দিয়ে তুমি চলে যাবে? না, এ হতেই পারে না। না না না, এমন গৌর হরিকে ভালোবাসে মুকুন্দ কেবলমাত্র শুনেছে মহাপ্রভুর মনের কথা, তাই অজ্ঞান হয়ে আছাড়কে পড়ে গেল মাটির মধ্যে। মুকুন্দ গৌর গৌর বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। প্রভু বলছে সর্বনাশ, কি হবে? বন্ধুর কাছে মনের কথা বলেছে, এখন বন্ধু অজ্ঞান হয়ে গেছে। ভালোবাসে না? ভালোবাসার মানুষ যদি চলে যায় ভালো লাগে? ভালোবাসার মানুষকে যদি দূরে চলে যেতে হয় ভালো লাগে? যতই সে জগৎ উদ্ধার করার চেষ্টা করুক ভালো কি লাগে? মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। মহাপ্রভু তো থতমত খেয়ে গিয়ে সর্বনাশ, কি হবে? এই মুকুন্দ অজ্ঞান হয়ে গেল, কি হবে কি হবে কি হবে করছে। সেই সময় সেইখানে এসে উপস্থিত হয়েছে আমার নিত্যানন্দ। নিতাই, আমার নিতাই চাঁদ। হ্যাঁ, নিতাই চাঁদ হরির নাম করতে করতে, নিতাই চাঁদ তো পাগল, পাগল আর কিছু মনে করবে না, বিনমূল্য করে একটু পাগলই হয়। হ্যাঁ, গৌর হরির নাম করতে করতে সেখানে গৌর গৌর করতে করতে সেখানে এসে হাজির হয়েছে। আর নিতাই চাঁদ এসে দেখছে এ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, অজ্ঞান। এই মুকুন্দ, এই কি হয়েছে? এই নিমা, কি হয়েছে? ওই বগানে পড়ে আছে কেন মাটিতে?
কি জানি দাদা, আমি একটা মনের কথা বলেছি, তাই আমি সেই মনের কথা শুনে মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে। এই জল জল নিয়ে, গঙ্গা জল নিয়ে, গঙ্গা জল নিয়ে আয়। একটু গঙ্গা জল নিয়ে এলো। গঙ্গা জল নিয়ে এসে ওই মুখের মধ্যে ছিটে দিচ্ছে মুকুন্দের। এই কি হচ্ছে রে, ওঠ, হে মুকুন্দ। প্রভু যবে হেন কইলা আমার মুকুন্দ মূর্ছিত হইলা, প্রভু যবে হেন কইলা আমার মুকুন্দ মূর্ছিত হইলা, কতক্ষণে সম্বিত পাইলা গো, ওগো তিনি কতক্ষণে সম্বিত পাইলা, কতক্ষণে সম্বিত পাইলা গো, কতক্ষণে সম্বিত পাইলা। নিত্যানন্দ যখন জলের ছিটে দিলেন মুকুন্দের মুখে, মুকুন্দ ধর্মর করে উঠে পড়েছে। কেউ আই জাগালো, নিতাই কি হয়েছে রে মুকুন্দ, তুই অজ্ঞান হয়ে মরার মতো পড়েছিলিস কেন নিচে? কি হয়েছে তো, অজ্ঞান হলি কেন? যেই বলেছে অজ্ঞান হলি কেন, ওই মুকুন্দে ছুটে গিয়ে নিতাই চরণে ধরেছে, নিতাই তুমি আমার অজ্ঞানটা ফেরালে কেন? মার্গে ওই অজ্ঞানের মধ্যে যদি আমি মরে যেতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। কেন রে বাবা, তুই মরার জন্য এত উতলা হয়েছিস কেন? কি হয়েছে এত মরার জন্য উতলা কেন? বলে মরার জন্য উতলা কেন? কেন হয়েছে মরার জন্য উতলা? ওই তোমার ওই দুষ্টু ভাইটাকে জিজ্ঞেস করো, ওই নিমাইকে জিজ্ঞেস করো। নিমাই আমার কাছে কি বলেছে জিজ্ঞেস করো। নিতাই বলছে, এই নিমাই তুই কি বলেছিস রে যে মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে? নিমাই মাথা নিচু করে আছে। কিরে বল, কি এমন বলেছিস মুকুন্দ অজ্ঞান হয়ে গেছিল? নিমাই বলছে, দাদা আমি আমার একটা মনের কথা আমার বন্ধুর কাছে বলেছি। কি মনের কথা? দাদা গো, আমার সময় হয়ে গেছে। আমার মনে মনে বড় ইচ্ছা, কলিযুগের উদ্ধার করার জন্য আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। আমি সন্ন্যাসী হতে চাই। তুমি যেমন সন্ন্যাসী হয়েছ, হরিনাম দিতে গিয়ে যেমন কপালটা ফাটিয়েছ, ঘর ছেড়েছ, বাবা মাকে ছেড়েছ, জীব উদ্ধার করার জন্য তোমার প্রাণ কেঁদেছে, আমি তোমার মতো একটু সন্ন্যাসী হতে চাই। বলো দাদা আমি খারাপ বলেছি? নিতাই বলছে, দেখ নিমাই, দেখ নিমাই, তুই এ কথা বলেছিস, যাক এই কথা শুনলে কেউ যদি খুশি না হয় না হবে, কিন্তু এই কথাটা শুনে যদি কেউ আনন্দ পায়, সেই আনন্দটা সব থেকে বেশি আমিই পাবো। মুকুন্দ বলছে, ও নিতাই তুমি কি বলছো? তুমি আরো আগুনে ঘি দিচ্ছ। থাম, আমার মনে কথা কি বলতে দিচ্ছ? শোন নিমাই, আমি একটা সন্ন্যাসী, আমি সব সময় চাইবো যে আমার দলটা ভারী হোক, আমার ভাইটাও যদি সন্ন্যাসী হয় তাহলে আমারও ভালো লাগবে। আমি নিজেই একজন সন্ন্যাসী, তুই একজন বলছিস সন্ন্যাসী হতে চাস, তা তুইও যদি সন্ন্যাসী হস, আমি দাদা ভাই দুজনেই সন্ন্যাসী, আমি আনন্দ পাব। কিন্তু নিমাই, এইখানে আমার একটা কথা আছে। কি কথা? আমি আনন্দ পাবো বটে, কিন্তু যা সিদ্ধান্ত নিতে চাস, যা সিদ্ধান্ত নিবি 100 বার ভেবে তবে সিদ্ধান্ত নিবি। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, চঞ্চল হবেন না। নিতাই বলছে, নিমাই আমি সন্ন্যাসী হয়েছিলাম, আমার অন্যান্য ভাই বোনেরা ছিল, তাদের ভরসায় আমি আমার বাবা মার সেবাটা তাদের উপরে দায়িত্ব দিয়ে তবেই আমি সন্ন্যাসী হতে পেরেছিলাম। কিন্তু নিমাই রে, তোর যে তুই ছাড়া তোর মায়ের কাছে আর কেউ নেই,
তোর মায়ের কাছে, তোর মায়ের জীবনে তুই ছাড়া আর কেউ নেই। আমি বলছি নিমাই, তুই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আয়, তোর মার মতো জন্ম দুঃখিনী মা তুই জীবনে পাবি না। যেদিন আমি নবদ্বীপে এসেছিলাম, তোর সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক নয়, সেই দিন সচিমা তোর হাতটা আমার হাতের উপর দিয়ে বলেছিল, নিতাই রে, আমার বিশ্বরূপ গেছে, আমার বিশ্বম্ভরটা আছে, আমার বিশ্বম্ভর, আমার বিশ্বরূপ নতুন করে নিতাই রূপে ফিরে এসেছে, আমার নিমাইটাকে একটু দেখিস। আজ থেকে তোর ভাইও তোর হাতটা আমার হাতের উপর দিয়ে বলেছিল যে তুই আমার নিমাইকে দেখিস। সেই মায়ের কথা যদি আমি না রাখি, আমি যে বদনামের ভাগী হব। তোর মায়ের মতো জনম দুঃখিনী মা কেউ নেই। এককালে তোর মায়ের সব ছিল, আজ কেউ নেই। মায়েরা, তোমরা তো মা, এই দুঃখ তোমরা ছাড়া কে বুঝবে? সচিমা একটা নারী, একটা রমণী, সব থেকে বেশি আনন্দ যদি কোনোদিন পায়, যদি সেই খবর শুনতে পায় যে সে সন্তানের জননী হতে চলেছে, সন্তানের জননী হতে চলেছে, এই খবরটা শুনলে সেই নারী তার জীবনের সব থেকে বেশি আনন্দ সে পায়। একটা ছোট্ট শিশু তাকে মা বলে ডাকবে, সেই শিশুটাকে নিজের শরীরের রক্ত, পুষ্টি, মাংস সবকিছু নিঃশেষ করে গর্ভের মধ্যে তাকে বড় করে তুলবে। সেই মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যদি সে সন্তানের কোলে মাথা রেখে সে মরতে পারে। কিন্তু সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে যায়, এর থেকে বড় কষ্ট আর কিছু আছে সেই মেয়েটার জীবনে? আমার সচিমা সেই মা, আমার সচিমা সেই মা। নিমাই রে, আমার সচিমায় ৮-৮খানি কন্যা সন্তান জন্ম নিয়েছে, মরে গেছে, জন্ম নিয়েছে, মরে গেছে। ৮টা সন্তান হারার যন্ত্রণা মার বুকে আছে। তারপর তার একটা ছেলে হলো, তোর দাদা বিশ্বরূপ। যখন সে জ্ঞান পেল, সে যখন পড়াশোনা করলো, সে যখন সংসারের মায়া কি, সংসারের সত্যতা কি যাচাই করতে পারলো, সে আর থাকলো না সংসারে, সংসার ছেড়ে চলে গেল। বড় ছেলেটা চলে গেল, ঘর ছাড়া হতে দেখলো তোর মা। সেই দুঃখ সহ্য করতে না পেরে তোর বাপ জগন্নাথ মিশ্র, সে বেশি দিন থাকলো না জগৎ থেকে, সেও চলে গেল, স্বামী হারা হলো সচিমা। মনের দুঃখ ভোলার জন্য তোকে তাড়াতাড়ি বিয়ে দিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। তুই যখন পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেলি, তখন তোর বউটাও এই নবদ্বীপে সর্পদংশনে মৃত্যুবরণ করলো। বল নিমাই, পৃথিবীতে কোন শাশুড়ি আছে তুই আমায় দেখা, যে শাশুড়ি হয়ে বউমার মরণ দেখছে? তোর মা দেখেছে। নিমাই, সেই মায়ের একমাত্র আশা ভরসা তুই নিমা। তাই আমি তোকে দাদা হয়ে অনুরোধ করছি, যা সিদ্ধান্ত নিবি 100 বার ভেবে সিদ্ধান্ত নিবি। ওগো গোবিন্দ ঘোষেতে গায়, প্রভু এ তব উচিত না। সঙ্গ করা নদী, সঙ্গ করা নদী। পদকর্তা গোবিন্দ ঘোষ চরণে মনে মনে জানাচ্ছে, হে প্রভু, তুমি আমাদের ছেড়ে চলে যাবে, জীবে হরি বলাবার লাগি তুমি নবদ্বীপ পরিত্যাগ করবে। তোমার এত তাড়াতাড়ি নবদ্বীপ ছাড়া উচিত নয়, তাই তোমার চরণে মনে মনে চরণ ধরি।
তোমার সঙ্গ করা নদী আর লীলা, লীলা গো সঙ্গ করা নদী আর লীলা, সঙ্গ করা নদী আর লীলা গো সঙ্গ করা নদী আরলি। প্রভু তুমি তুমি হাটে যেন ভেঙো না, প্রভু হাট যেন ভেঙো না, প্রভু তোমার চরণে শরণে দিলাম, হাটে যেন ভেঙো না, চরণে শরণে নিলাম, হাট যেন ভেঙো না, চরণে শরণে নিলাম। নদিয়ার কুল ছেড়ে সংকীর্তন হাট ভেঙে, নদিয়ার কুল ছেড়ে সংকীর্তন হাট ভেঙে, নদিয়ার কুল ছেড়ে সংকীর্তন হাট ভেঙে, নদিয়ার কুল ছেড়ে সংকীর্তন হাট, নদিয়ার কুল ছেড়ে সংকীর্তন হাট ভেঙে চরণ ছাড়া করো না, সঙ্গ করা নদিয়ার লীলা হে, সঙ্গ করা নদী আর